হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের, বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জব্বার মিয়া বলি খেলায়। আর বিশেষ করে বলি খেলা তো দেখতে পারি নাই, শুক্রবার শেষ হয়েছে, আজকে শনিবারে মেলায় যাচ্ছি লালদিঘির মাঠে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। তো ভীষণ গরম, এদিকে গাছের লিচুগুলা কালকে দেখলাম কাঁচা, আজকে দেখতেছি অনেক পাকা হয়ে গেছে, অনেক পাক না, অনেক লিচু পেকে গেছে এখানে। তো প্রচণ্ড গরম, আমি রাস্তায় বের হয়েছি গাড়ির জন্য। এখন মেন রোড থেকে গাড়িতে উঠবো। তো আমাদের বাড়ির রাস্তায় রাস্তায় সব ইসরায়েলের পতাকা রাস্তায় রাখছে সবাই। ওটার উপর হাঁটার জন্য আমিও যতবার বাইর হই ততবার হাঁটি ইসরায়েলের পতাকার উপর দিয়ে। তো একটা সিএনজিতে উঠলাম, আমি বিশেষ করে বাসে উঠতে পারি না, আমার খারাপ লাগে। তো সিএনজিতে উঠলাম মজ্জাটেক যাওয়ার জন্য। তো মজ্জাটেক নেমে ওখান থেকে আবার একটা অটোতে উঠলাম 20 টাকা দিয়ে, নতুন ব্রিজ। যে অটোতে উঠলাম ওই অটোতে আবার চাল নাই, এগুলো নাকি মাত্র রং করেছে, সেজন্য চাল দেয় না। এদিকে গরমে মাথা ঘোরাচ্ছে, তো একটু একটু বাতাসও লাগতেছে, তখন প্রচণ্ড গরম। তো এখন আমরা নতুন ব্রিজের উপর উঠে গেছি অটোটা নিয়ে। অটো মনে হয় বিমানের মতো করে টানতেছে, এই জন্য অটোগুলো সবসময় অ্যাক্সিডেন্ট করে, আমার খুব ভয় লাগে অটোতে উঠলে। তো এটা হচ্ছে নতুন ব্রিজ, আজকে নদী একদম ঠান্ডা। তো ওইখান থেকে শহর দেখা যাচ্ছে। তারপর নতুন ব্রিজের ওপর থেকে একটা টেম্পুতে করে কোতোয়ালি মোড় লালদিঘির মাঠে যাব। তো টেম্পুতে করে 15 টাকা ভাড়া দিয়ে কোতোয়ালি মোড় যাচ্ছি এই টেম্পু দিয়ে। মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে অনেক মহিষ, রাস্তার সবসময় রাস্তার মাঝখানে ঘুরেফেরা করে মহিষগুলা, ভীষণ বিরক্তিকর। চলে আসলাম কোতোয়ালি মোড়, এখান থেকে হেঁটে লালদিঘির মাঠে যাব। মূলত কোতোয়ালি মোড় থেকেই হেঁটে এখানে থেকে মেলা উঠেছে, কোতোয়ালি মোড় থেকে লালদিঘি আন্দরকিল্লা পর্যন্ত। তো এবার একটু মেলা জমজমাট উঠেছে, গতবার নাকি এখানে রাস্তায় মাল উঠতে দেয় নাই, গত বছর, এবছর রাস্তায় মাল উঠেছে অনেক, আন্দরকিল্লা পর্যন্ত মাল উঠেছে, প্রচুর মেলায় মানুষ আসছে, অনেক মানুষ সেই দিন। এবারের মতো মানুষ আমি তেমন দেখি নাই। তো সারা বাংলাদেশ থেকে এই মেলায় বিক্রেতারা আসে বিভিন্ন মালামাল নিয়ে। তো এই মাঠে মূলত বলি খেলা হয়, বলি খেলা হয়েছিল গতকাল শুক্রবারে, আসলে আমি যেতে পারি নাই, আমি শনিবারে গেছিলাম। তো ভিডিওটা কোন দিন আপলোড দেবো এখনও জানি না। এই মাঠে মূলত বলি খেলা হয়েছিল, গত বছর আসছিলাম, এই বছর আসতে পারি নাই শুক্রবার হওয়ার কারণে।
তো এখানে শিশুদের জন্য একটা ইয়া আনা হয়েছে, এটাতে সবাই শিশুরাই উঠতেছে। তো এখানে আর প্রচুর চটপটির দোকান এবার বিশেষ করে মেলা অনেক জমছে। গত বছর তেমন ছিল না, গত বছর আমি আসছিলাম যেদিন বলি খেলা চলছিল ওই দিন। এবার শিশুদের জন্য অনেক ইয়ে আসছে এখানে। তো আমিও এখানে একটা রেলগাড়ি আছে, রেলগাড়িতে উঠবো এখন। তো এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মনে হয় আমি এখন শিশু হয়ে যাই। তো এই জন্য আমিও এখানে উঠবো, আজকে আমার খুব শখ ওঠার। তো 50 টাকার টিকিট কেটে আমি উঠে গেছি সবার সামনে, আমি ড্রাইভার হিসেবে আছি। আসলে এখানে ড্রাইভারের প্রয়োজন নেই, কারণ এটা মোটরের মাধ্যমে চলে। আর আমি সামনে ছাড়া সবসময় ফ্রন্ট সিটে ছাড়া বসতে পারি না, আমার একটা অভ্যাস, গাড়ির সামনেই বসতে হয় সবসময়। আমি সিএনজি হোক যে কোনো গাড়ির সামনেই বসতে সবসময় কমফোর্টেবল ফিল করি। তো আমার ভালো লাগে সামনে বসতে, পিছনে একদম খারাপ লাগে, সেই জন্য সামনে বসলাম। তো এখানে এখন ওখান থেকে নেমে মেলাতে ঘুরতেছি। এখানে আচার বিভিন্ন রকমের নাই, যে কোনো জিনিস বাকি নাই, সব জিনিস এখানে আছে। মানে এখানে পার্টি থেকে নিয়ে তারপর ঝাড়ু থেকে নিয়ে এমন কোনো জিনিস আমি আমার চোখে পড়ে নাই, দা ছুরি সব কিছু এখানে আছে এই মেলাতে। ফুল মানে সব কিছু, মেলা বলতে সব কিছু আছে এখানে। তো এখানে জালও ফেলাম, মাছ ধরার জাল পর্যন্ত উঠছে। তারপর এই নাটোরের কাঁচাগোল্লা, এখানে নাটোর থেকে নাকি আসছে, পুতুল সব কিছু এই মেলাতেই আছে। হাত পাকা এবং অনেক হরেক আইটেম এখানে। কুলফি, কুষ্টিয়ার কুলফি, এই যে মাছ ধরার জাল, এই যে নাটোরের কাঁচাগোল্লা। তো এখানে শীতল ফাটিয়ে উঠছে, দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসে এখানে।
তো মেলায় হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।